আসসালামু আলাইকুম। সবাইকে আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নূর নবী। আজকের বই দ্য প্রোক্রাস্টিনেশন কিওর। তার মানে উম কাজের যে দীর্ঘসূত্রিতা, অর্থাৎ এখন না করে পরে করব। এই যে সমস্যা, এটার সমাধান কিভাবে আপনি করবেন? এটা সবার মধ্যে বলতে গেলে প্রায় সবার মধ্যেই আছে, আমার মধ্যেও আছে। সো এটা আমি কিভাবে সমাধান করব, এটাই হচ্ছে আমরা আজকে দেখব। হাউ টু স্টপ ডিলেইং অ্যান্ড স্টার্ট লিভিং উইথ ক্ল্যারিটি। কিভাবে ডিলে করা আ বন্ধ করতে হয় এবং হচ্ছে ক্ল্যারিটির সাথে বাঁচতে হয়। Why we delay what matters. Why we delay what matters. কেন আমরা ডিলে করি? এটা কিন্তু ম্যাটার করে। Do you even play to start something important but end up scrolling on your phone instead? কখনো কি এমন হয়েছে যে আপনি আপনার কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছেন বা শুরু করবেন বলে ভেবেছেন, প্ল্যান করেছেন, কিন্তু দেখা গেল যে আপনি কিছুক্ষণ পর আবিষ্কার করলেন যে আপনি মোবাইল টিপছেন, ফোন স্ক্রলিং করছেন। You know the task matters. Your future self will thank you for it, but your present self wants comfort now. খুব মূল্যবান কথা। আপনি জানেন যে, যে কাজটা আপনি করতে শুরু করেছিলেন সেটা আপনার জন্য খুব দরকার, খুবই জরুরি এবং এটা করলে ভবিষ্যতের যে আপনি, ভবিষ্যতের আপনি বর্তমান এই আপনাকে মানে থ্যাংক ইউ দিবে। তার মানে সহজ কথায় কাজটা যদি করেন তাহলে ভবিষ্যতে আপনারই ভালো হবে। আপনার ভালো লাগবে। আপনি যখন পেছনে তাকাবেন, আপনি নিজেকে থ্যাংকস দিবেন যে আমি কাজটা শুরু করেছিলাম। বাট your present self wants comfort now. কিন্তু আপনার বর্তমান যে সময়, বর্তমানের যে আপনি এটা কমফোর্ট চায়, আরাম চায়। This is procrastination. এটাই হচ্ছে procrastination. And no, it does not mean you are lazy or weak. এবং না, আপনি ভাববেন না যে procrastination হলে আপনি হচ্ছে অলস বা দুর্বল, এরকমটা না। Procrastination is human. এটা খুবই মানবিক একটা ব্যাপার। আম এবং মানুষের মধ্যে এটা থাকেই। We are not designed to be productive all the time. অর্থাৎ আমাদের ডিজাইনই করা এরকম যে আমরা সবসময় প্রোডাক্টিভ থাকব না। But when delaying becomes habit, it starts damaging our health, work, money and confidence. কিন্তু procrastination যখন বা ডিলে করা যখন আপনার হ্যাবিট হয়ে যাবে, তখন এটা আপনার স্বাস্থ্য, আপনার কাজ, আপনার অর্থ, আপনার আত্মবিশ্বাস এগুলোকে ক্ষতিগ্রস্ত করে। This book is about learning how to control procrastination, not by forcing yourself. এই বইটা আমাদেরকে শেখাবে কিভাবে procrastination কন্ট্রোল করা যায় এবং নিজেকে কোনো রকম ফোর্স করা ছাড়াই, জোর করা ছাড়াই। বাট বাই আন্ডারস্ট্যান্ডিং ইয়োরসেলফ, নিজেকে বোঝার মাধ্যমে, অর্থাৎ নিজেকে বোঝার মাধ্যমে নিজেকে কোনো রকম ফোর্স না করে কিভাবে procrastination কন্ট্রোল করা যায়। চ্যাপ্টার 1, প্রেজেন্ট ইউ ভার্সাস ফিউচার ইউ। বর্তমানের আপনি বনাম ভবিষ্যতের আপনি। ইনসাইড ইউ লিভ টু পিপল। আপনার মধ্যে ২ রকম মানুষের বসবাস। প্রেজেন্ট ইউ ওয়ান্টস কমফোর্ট, প্লেজার অ্যান্ড রিলিফ রাইট নাও। বর্তমানের আপনি এবং ভবিষ্যতের আপনি ২ রকম মানুষের বসবাস আপনার মধ্যে। প্রেজেন্ট ইউ যেটা, বর্তমানের আপনি, এটা কি চায়? আরাম চায়, আনন্দ চায়, সুখ চায়, হ্যাঁ? তারপর হচ্ছে রিলিফ, প্রশান্তি এগুলো চায় এবং এখনই চায়। ফিউচার ইউ ওয়ান্টস গ্রোথ, সাকসেস অ্যান্ড পিস লেটার। আপনার ফিউচার ইউ যেটা, ভবিষ্যতের যে আপনি, সেটা চায় গ্রোথ, আপনার যে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, আপনার সফলতা এবং হচ্ছে শান্তি। এটা চায় হচ্ছে ভবিষ্যতে চায়। যে হ্যাঁ, আমি ভবিষ্যতে গ্রোথ করতে চাই। তারপরে ভবিষ্যতে আমি সাকসেস চাই, ভবিষ্যতে আমি শান্তি চাই, এগুলো আমি চাই। When you procrastinate, present you wins the argument. যখন আপনি procrastinate করেন, অর্থাৎ একটা কাজ এখন না করে পরে করব, এরকমটা চিন্তা করেন, তখন আপনার তখন হচ্ছে যে আপনার প্রেজেন্ট ইউ, অর্থাৎ বর্তমানের যে আপনি, সেটাই ওই আর্গুমেন্টে জিতে যায়। দ্য প্রবলেম ইজ নট টাইম। সময় কিন্তু এখানে প্রবলেম না। দ্য প্রবলেম ইজ মিসঅ্যালাইনড মোটিভেশন। অর্থাৎ আপনার মধ্যে যে মোটিভেশনটা আছে, কাজের যে অনুপ্রেরণা, সেটা মিসঅ্যালাইন করছে, অর্থাৎ যেখানে থাকার কথা সেখানে নাই। টু চেঞ্জ দিস ইউ মাস্ট ফার্স্ট অ্যাস্ক। তো এটা পরিবর্তন করার জন্য আপনি নিজেকে সবার আগে প্রশ্ন করুন, হোয়াই অ্যাম আই অ্যাভয়েডিং দিস?
কেন আমি এটা এড়িয়ে যাচ্ছি? ফিয়ার অফ ফেইলিউর, ফিয়ার অফ ইমপারফেকশন, ফিয়ার অফ চুজিং রং। অর্থাৎ কোনটার কারণে আমি এটা এড়িয়ে যাচ্ছি? আমি কি ব্যর্থতার ভয় এড়িয়ে যাচ্ছি? নাকি হচ্ছে ইমপারফেকশন, অর্থাৎ আমার কাজ বা আমার যে দক্ষতা 100% পারফেক্ট না এই কারণে? নাকি হচ্ছে আমি ভুল জিনিস বেছে নিয়েছি এই কারণে? Once you face the real reason, procrastination loses power. যখনই আপনি আপনার রিয়েল রিজনটা খুঁজে পাবেন, অর্থাৎ সত্যিকারের কারণটা খুঁজে পাবেন, তখন প্রোক্রাস্টিনেশন হচ্ছে তার যে মানে পাওয়ারটা বা শক্তিটা এটা কিন্তু হারাবে। তার মানে আমরা এখান থেকে জানলাম যে আপনার মধ্যে ২ রকমের আপনি বসবাস করেন। একটা বর্তমানের আপনি যেটা আরাম চায়, এই মুহূর্তে শান্তি চায় বা হচ্ছে কমফোর্ট চায়। আর ফিউচার সে হচ্ছে গ্রোথ চায়, সাকসেস চায়, পিস চায়। সো আপনি যখন procrastinate করেন তখন আপনি আরাম চাওয়ার যে সত্তা সেটা জিতে যায়। এবং তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে কেন আমি দেরি করছি? আমি কি ব্যর্থতার ভয় করছি? নাকি imperfection এর ভয় করছি? নাকি হচ্ছে ভুল জিনিস বেছে নিয়েছি এটার ভয় করছি? যখন রিয়াল রিজনটা জানবেন তখন দেখবেন যে আপনার procrastination টা দুর্বল হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি একটু বাড়তি যোগ করি এখানে। যদি আপনি ফিয়ার অফ ফেইলিউর অর্থাৎ ব্যর্থতার ভয় আপনি যদি এখানে করে থাকেন, তাহলে হচ্ছে কি কাজ করলে আপনার এই ভয়টা কমবে আপনি সেটা করবেন তখন। অর্থাৎ কাজটা থামিয়ে দিয়ে তখন আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টটা করতে পারেন। কোনো মানে প্রো বা প্রফেশনাল বা গুরুর হেল্প নিতে পারেন, কোচের হেল্প নিতে পারেন, তাই না? আপনি যদি ইমপারফেকশন এর ভয় করেন যে আমি তো পারফেক্ট না, তখন আপনি এটা নিজেকে বোঝাতে পারেন যে আ পৃথিবীর কোনো কেউই 100% বা সব কাজে পুরোপুরি পারফেক্ট না। তারাও তো এই কাজগুলো করে। আপনি বিশ্বের সফল যারা হয়েছে যেকোনো ক্ষেত্রে তাদের দিকে তাকাবেন, তাদের জীবনী পড়বেন, তাদের ব্যাক স্টোরি জানবেন। দেখবেন যে অনেক ইমপারফেক্ট বা ইমপারফেকশন তাদের মধ্যে ছিল। রাইট? এখনো অনেক মানুষের মধ্যে আছে। আমাদের সবার মধ্যেই আছে। সফল যা হই বা ব্যর্থ হই সব রকম মানুষের মধ্যেই থাকে। সো এগুলা যখন আপনি খুঁজে বের করবেন, আপনি যদি ফিয়ার অফ চুজিং রং, আপনি যদি রং জিনিস বেছে নেন, আপনি যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি ডিফারেন্ট কিছু বেছে নেন। তার মানে বইয়ের লেখক বলছেন যে আপনি যখন রিজনটা খুঁজে বের করতে পারবেন তখন আপনার ওই যে আ procrastination এটা কিন্তু উইক হয়ে যাবে। চমৎকার! নেক্সট চ্যাপ্টার ফিয়ার, পারফেকশন অ্যান্ড ওভারথিংকিং। মেনি পিপল ডিলে বিকজ দে ফিয়ার ফেইলিং। বেশিরভাগ মানুষ ডিলে করে কারণ হচ্ছে তারা ব্যর্থতার ভয় পায়। তারা মনে করে ইফ আই ডোন্ট স্টার্ট আই ক্যান ফেইল। অর্থাৎ আমি যদি শুরুই না করি তাহলে ফেইল করারও কোনো সুযোগ নাই। তাই না? তার মনের মধ্যে এই ব্যাপারটা আসে। আদার্স ডিলে বিকজ দে ওয়ান্ট পারফেকশন। কিছু মানুষ আবার ডিলে করে তারা পারফেকশন চায়। ইফ দ্য রিজাল্ট ওন্ট বি পারফেক্ট দে এভয়েড স্টার্টিং এট অল। অর্থাৎ যদি রিজাল্টটা পারফেক্ট যদি পারফেক্টটা না হয়, যদি পারফেক্ট না হয় রিজাল্টটা তাহলে হচ্ছে যে শুরু করারই কোনো দরকার নেই। রাইট? যদি ভালোই না হয় তাহলে কাজ করে কি লাভ? এরকম। বাট হিয়ার ইজ দ্য ট্রুথ। সত্য কথাটা হচ্ছে ফেইলিউর ইজ ফিডব্যাক নট আইডেন্টিটি। অর্থাৎ আপনি যখন ফেইল করছেন, ব্যর্থ হচ্ছেন এটাই কিন্তু আপনার ফিডব্যাক। তার মানে কি? আপনার এটা আপনাকে বোঝাচ্ছে যে না আরো ভালোভাবে করো বা এইখানে তোমার প্রবলেম আছে। এটা দিয়েই তুমি সেটা ঠিক করো। তো এটা একটা ফিডব্যাকের মতো কাজ করে। ইনস্ট্যান্ট ফিডব্যাক। এটা কিন্তু আপনার আইডেন্টিটি না। এটাই আপনার পরিচয় না। 95% done is infinitely better than 0%. 95% done is infinitely better than 0%. তার মানে আপনার কাজের 95% যখন আপনি করে ফেলবেন সেটা কিন্তু অবশ্যই 0% এর থেকেও বেটার। তার মানে আপনি কিছুই করলেন না। এটার থেকে আপনি করলেন যেমনই হোক। এটা আরো 90 এটা আরো অনেক বেটার। Any decision is better than endless thinking. অর্থাৎ কোনো একটা সিদ্ধান্ত না নিয়ে আপনি যদি চিন্তাই করে যান শুধু সেটার থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলাটা এনি ডিসিশন সেটা হোক ভুল। ওই যে বাংলায় আমরা একটা কথা বলি, হয় জিতবো না হয় শিখবো। তাহলে যদি ডিসিশনটা ভালো হয় ঠিকমতো এক্সিকিউট করতে পারেন জিতবেন। যদি ভুল থাকে কোথাও আপনি শিখবেন। হেরে যাওয়ার ব্যাপার এখানে কোনো কিছুই নেই। তাই না? তাহলে তাহলে এনি ডিসিশন ইজ বেটার দ্যান এন্ডলেস থিংকিং। অর্থাৎ আপনি সীমাহীন যে আপনার চিন্তা ভাবনা সেটার থেকে যেকোনো ডিসিশন নেওয়া বা নিয়ে ফেলা এটা কিন্তু অবশ্যই ভালো। প্রোগ্রেস কামস ফ্রম মুভমেন্ট নট পারফেকশন। আপনার যে প্রোগ্রেস এটা আসবেই আপনার মুভমেন্ট থেকে, আপনার কাজ থেকে, পারফেকশন থেকে আসবে না। সুন্দর কথা। চ্যাপ্টার 3 হাউ টু স্টার্ট ওয়েন ইউ ডোন্ট ফিল লাইক ইট। অর্থাৎ যখন আপনার করতে মনে চাচ্ছে না কোনো একটা কাজ বা ইচ্ছা হচ্ছে না তখন আপনি কিভাবে এটা স্টার্ট করবেন, রাইট? মোস্ট
tasks feel bigger before we start them. যে কোনো কাজ বা বেশিরভাগ কাজই শুরু করার আগে সেটাকে বড় মনে হয়। আবারও বলছি, যে কোনো কাজ শুরু করার আগে সেটাকে বড় মনে হয়। Once you begin, they shrink. যখন আপনি কাজটা শুরু করবেন তখন ওই বড় কাজটা সংকুচিত হতে থাকবে, ছোট হতে থাকবে। One powerful rule is eat the frog. খুব পাওয়ারফুল একটা রুল হলো eat the frog, ব্যাঙটাকে খাও। এটা মূলত একটা বইয়ের নাম, মিস্টার ট্রেসির লেখা খুব সম্ভবত। বইটার নাম হচ্ছে ইট দ্য ফ্রগ। এটাও প্রোডাক্টিভিটির উপরে খুব পপুলার একটা বই। ডু দ্য হার্ডেস্ট টাস্ক ফার্স্ট, অর্থাৎ আপনার ওই যে ফ্রগটাকে আগে খেয়ে ফেলুন, অর্থাৎ সবচেয়ে কঠিন কাজটাই আপনি আগে করে ফেলুন, কঠিন পার্টটাই আপনি আগে করে ফেলুন, এটাই হচ্ছে মূল কথা। অ্যানাদার সিম্পল ট্রিক, আর একটা সিম্পল ট্রিক হইতে পারে কেমন, কমিট টু জাস্ট 10 মিনিটস, 10 মিনিটের জন্য নিজের সাথে একটা কমিটমেন্ট করুন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ফিনিশিং দ্য টাস্ক, আপনি কাজটা শেষ করার কোনো চিন্তাই রাখবেন না মাথায়, জাস্ট স্টার্ট, শুরু করে দিবেন। 10 মিনিটস ক্রিয়েটস মোমেন্টাম, আপনার মধ্যে তখন একটা মোমেন্টাম তৈরি হবে, একটা আবহ তৈরি হবে, রাইট, একটা ফ্লো তৈরি হবে যে আপনি কাজের মধ্যে ঢুকে গিয়েছেন। তো 10 মিনিটসের যদি আপনি করতে পারেন মনোযোগ দিয়ে, কোনো রকম মোবাইল না টিপে এটা ওটা না করে, তাহলে আপনার মধ্যে একটা মোমেন্টাম তৈরি হবে। মোমেন্টাম ক্রিয়েটস অ্যাকশন, ওই মোমেন্টাম তখন আপনাকে আরো অ্যাকশনের দিকে ধাবিত করবে, আরো কাজের দিকে নিয়ে যাবে, আপনি আরো কাজ করবেন। অ্যাকশন কিলস প্রোক্রাস্টিনেশন, এবং আপনার ওই কাজগুলোই আপনার ওই দীর্ঘসূত্রিতাকে মেরে ফেলবে, দূর করে ফেলবে। তার মানে সাইকেলটা বুঝতে পেরেছেন তো? প্রথমে আপনি 10 মিনিটের জন্য একটা কাজ মনোযোগ দিয়ে করবেন। ওই যে মনোযোগ দিলেন তখন সরি, মোমেন্টাম তৈরি হলো। ওই মোমেন্টাম থেকে আপনি আরো কাজের ইন্সপিরেশন পাবেন। আবার আপনি আরো যখন কাজ করবেন তখন আস্তে, আস্তে প্রোক্রাস্টিনেশন আর থাকবে না। তার মানে অ্যাকশন এবং প্রোক্রাস্টিনেশন দুটি কখনো একসাথে থাকতে পারে না। অলসো ওয়ার্ক when your energy is the highest, এবং তখনই কাজ করুন যখন আপনার এনার্জি সবচেয়ে হাইয়েস্ট লেভেলে থাকে। মর্নিং ফর সাম, নাইট ফর আদার্স, কিছু মানুষের জন্য সকাল হলো সেই সময়, এবং কিছু মানুষের জন্য রাত হলো সেই সময় যখন তারা হাইয়েস্ট এনার্জি পান। ফাইট প্রোক্রাস্টিনেশন উইথ টাইমিং নট ফোর্স, বল প্রয়োগ করে প্রোক্রাস্টিনেশনকে দমিয়ে রাখা যাবে না। আপনাকে যেটা করতে হবে টাইমিংটা সেট করতে হবে, তা টাইমিং দিয়ে, রাইট টাইমিং দিয়ে ওকে দমাতে হবে। চ্যাপ্টার 4, ফিক্স ইউর টু ডু লিস্ট বিফোর ইট কিলস ইউ, কি করবেন আপনি সারাদিন সেটা আগে ঠিক করে নিন, না হলে এটাই আপনাকে মেরে ফেলবে। লং টু ডু লিস্ট ক্রিয়েট প্রেশার, আপনি যখন আপনার টু ডু লিস্টটা লং করবেন, অর্থাৎ লম্বা একটা টু ডু লিস্ট, আজকে এই করবো ওই করবো, 15-20টা কাজ দিয়ে আপনি আপনার টু ডু লিস্টটা সাজিয়ে ফেললেন, এটা কিন্তু একটা প্রেশার তৈরি করে, একটা চাপ তৈরি করে। প্রেশার ক্রিয়েটস অ্যাভয়েডেন্স, দারুণ কথা। যখনই চাপ তৈরি হয় তখন আপনার মধ্যে একটা অ্যাভয়েডেন্স তৈরি হয় যে না ঠিক আছে, এতগুলো কাজ কেমনে করব, কিভাবে শেষ হবে, কখন ধরবো, কখন কোনটা করব, শুরু করলে আদৌ শেষ হবে কিনা, থাক বাদ দিই, থাক পরে করি, দেখতেছি, এরকম একটা ভাবনা চলে আসবে। লিমিট ইউর ডেইলি লিস্ট টু 7 টাস্ক অর ফিওয়ার, উনি বলছেন যে আপনি আপনার ডেইলি কাজকে 7 বা 7-এর কমের মধ্যে রাখুন। দিস ফোর্সেস ইউ টু ফোকাস অন হোয়াট ট্রুলি ম্যাটার্স, এটা করলে যেটা হবে যে আপনি ওই 7টার মধ্যে শুধুমাত্র সবচেয়ে জরুরি কাজগুলোকেই রাখতে চাইবেন বা রাখবেন, তাই না? যখন আপনার নাম্বারটা লিমিটেড, দেন কানেক্ট টাস্কস টু গোলস, অর্থাৎ তখন আপনি কি করবেন, আপনার যে টাস্কগুলোর সাথে গোলের সাথে কানেক্ট করবেন, যে এই হচ্ছে আমার টাস্ক এবং এই হচ্ছে আমার গোল এবং এই কাজগুলো আমি করব। এটা শর্ট টার্ম গোল হতে পারে, মিডিয়াম টার্ম হতে পারে, লং টার্মও হতে পারে। তার মানে কিছু কাজ আছে শর্ট টার্ম, এখন করলেন একটু পরেই ফল পেলেন। কিছু আছে মিডিয়াম টার্ম, কিছু আছে লং টার্ম। ধরেন আপনি আপনার যে প্রজেক্ট, আপনি আপনার যে ড্রিম, আপনার যে প্যাশন, হ্যাঁ, সেটা নিয়ে আপনি কাজ করছেন, মিনিংফুল কিছু, ডেফিনিটলি সেটা লং টার্ম জিনিস, তাই না? তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আপনার কাজ বেছে নিবেন, প্রতিদিন কি কি করবেন। ওয়ার্ক অন ওয়ান টাস্ক অ্যাট এ টাইম, এবং একটা কাজ একবারেই করুন। আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন আগেও শুনেছেন যে অ্যা অ্যা আমরা যেটাকে মাল্টিটাস্কিং বলি, এটা কিন্তু আ তারা কেউই প্রোডাক্টিভ কিছু বলেন নাই। অর্থাৎ মাল্টিটাস্কিংটা আপনাকে আরো পিছিয়ে দেয়। ইনিও বলছেন যে যেকোনো একটা কাজ আগে একবারে করুন, একটা টাইমে করুন। মাল্টিটাস্কিং উইকেন্স ফোকাস অ্যান্ড ইনভাইটস ডিলে, আপনি যখন মাল্টিটাস্কিং করবেন
তখন হচ্ছে আপনার ফোকাসটা দুর্বল হয়ে যায়। অর্থাৎ ফোকাসটা ভাগ হয়ে যাচ্ছে কয়েকটা কাজে, তাই না? এবং যখনই এটা হয় তখন হচ্ছে ডিলে হয়। ঠিক আছে? এটা আমিও আমি নিজেই এটা বহুবার দেখেছি। আশা করছি আপনারাও এক্সপেরিয়েন্স হয়েছে এটা। তো মাল্টিটাস্কিংটা আমরা এড়িয়ে চলবো যথাসম্ভব। ওকে, চ্যাপ্টার 5 ইউজ টাইম, ডোন্ট লেট টাইম ইউজ ইউ। আপনি সময় ব্যবহার করুন, সময় যেন আপনাকে ব্যবহার না করে। চমৎকার। অ্যান এম্পটি ক্যালেন্ডার ইনভাইটস ডিস্ট্রাকশন। অর্থাৎ আপনার ক্যালেন্ডার যদি এম্পটি থাকে, কোনো কাজের কোনো লিস্ট বা কোনো মেমো কোনো কিছু এড না করা থাকে, সেটা আপনাকে ডিস্ট্রাকশনে ডেকে নিবে। অ্যান ওভারলোডেড ক্যালেন্ডার ক্রিয়েটস গিল্ট। আর যখন আপনার ক্যালেন্ডার পুরো নানান রকমের স্ক্যাজুয়ালে ভরা থাকে, তখন আবার গিল্ট তৈরি হয় নিজের মনের মধ্যে, একটা খারাপ লাগা তৈরি হয়। তাহলে উপায়? ব্যালেন্স। ব্যালেন্স ইজ কি। অর্থাৎ ভারসাম্যটাই হচ্ছে আসল চাবিকাঠি। স্ক্যাজুয়াল টাস্ক রিয়ালিস্টিকলি, সেট টাইম লিমিটস। আপনি যখন কোনো স্ক্যাজুয়াল করবেন কোনো টাস্ক, সেটা রিয়ালিস্টিকলি করুন, অর্থাৎ বাস্তবসম্মতভাবে করুন। যেটা এটা আসলেই দরকার এবং এটা আসলে আমি করব এবং এটা আসলে আমি পারবো। এবং হচ্ছে সেট টাইম লিমিটস, এবং আপনার টাইম লিমিটটাও সেট করে দিন। রিমেম্বার দিস রুল। এই রুলটা মনে রাখবেন। ওয়ার্ক এক্সপ্যান্ডস টু ফিল দ্য টাইম ইউ গিভ ইট। ওয়ার্ক এক্সপ্যান্ডস টু ফিল দ্য টাইম ইউ গিভ ইট। চমৎকার কথা যে আপনি আপনার কাজকে যখন টাইম দিবেন, তখন কিন্তু ওয়ার্ক এক্সপ্যান্ড হবে, বড় হবে। ফর বিগ টাস্কস ব্রেক দেম ইনটু টাইম ব্লকস। বড় কাজের জন্য আপনি টাইম ব্লক ভাগ করে নিতে পারেন, যেমন 45 মিনিটস ওয়ার্ক, 15 মিনিটস ব্রেক। অর্থাৎ কাজ বড়, তার মানে আপনার টাইমটাও বড়। তাহলে আপনি 1 ঘন্টাকে ভাগ করতে পারেন এভাবে যে 45 মিনিট কাজ করব এবং 15 মিনিটের একটা ব্রেক নিব। বিগ টাস্ক স্টপ ফিলিং স্ক্যারি when they become small sessions. অর্থাৎ বড় বড় কাজ কিন্তু তখন আর ভয়ঙ্কর মনে হবে না যখন আপনি সেগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নেবেন। খুবই সহজ, সাধারণ, সাবলীল কথা, কিন্তু আমরা এটা মানি না বেশিরভাগ ক্ষেত্রে। নেক্সট চ্যাপ্টার, কন্ট্রোল ইউর এনভায়রনমেন্ট। আপনি আপনার এনভায়রনমেন্টকে কন্ট্রোল করুন। ইউর উইল পাওয়ার ইজ উইক। ধরুন আপনার ইচ্ছাশক্তি এটা উইক, দুর্বল। ইউর এনভায়রনমেন্ট ইজ স্ট্রং, কিন্তু আপনার এনভায়রনমেন্ট কিন্তু ধরেন খুব স্ট্রং। রিমুভ ডিস্ট্রাকশনস বিফোর ইউ স্টার্ট। আপনার ডিস্ট্রাকশনগুলো আগে থেকেই আপনি দূর করুন। যেমন ক্লিন ওয়ার্ক প্লেস। আপনি যেখানে কাজ করতে বসেন সেটা যেন ক্লিন থাকে। ফোন অন এয়ারপ্লেন মোড, নট ভাইব্রেশন মোড, এয়ারপ্লেন মোড। আপনি আপনার ফোনকে এয়ারপ্লেন মোডে রাখুন, অর্থাৎ কল ঢুকবেও না, আসবেও না, শেষ। ওয়েবসাইট ব্লকার্স ইফ নিডেড, এবং ওয়েবসাইটগুলো ব্লক করে রাখুন, বা ব্লকার নানান রকম অ্যাড-অনস পাওয়া যায়, সেটা দিয়ে আপনি ওয়েবসাইট ব্লকও করে রাখতে পারেন, যাতে করে নানান রকম পপআপ বা হচ্ছে হঠাৎ করে কোনো নোটিফিকেশন এটা যেন আপনার সামনে না আসে। ডোন্ট রিলাই অন সেলফ কন্ট্রোল। নিজের নিয়ন্ত্রণের পর সবসময় রিলাই করবেন না। রিলাই মানে হচ্ছে কি? রিলাই মানে হচ্ছে নির্ভর করবেন না, রিলাই করবেন না। ডিজাইন ইউর সারাউন্ডিংস ফর ফোকাস। আপনি আপনার ফোকাস কে এনশিওর করার জন্য আপনি আপনার চারপাশটা সেভাবে ডিজাইন করুন, অর্থাৎ এমন কিছু রাখুন, এমনভাবে সবকিছু সেট আপ করুন, অ্যালাইন করুন, যেটায় আপনার ফোকাসটা এনশিওর হয়। ইফ সামথিং ইজ বোরিং অ্যান্ড আননেসেসারি, যদি কোনো কিছু বোরিং বা আননেসেসারি মনে হয়, রিমুভ ইট, অর্থাৎ এটা বাদ দিন, এটা আপনার কাজে লাগবে না। ইফ ইটস বোরিং বাট নেসেসারি, যদি আপনার এটা বোরিং হয় কোনো একটা কিছু কিন্তু দরকার, তাহলে ডেলিগেট, অটোমেট অর গেমিফাই ইট। এটা অন্য কাউকে দিয়ে করার সহজ কথা। আপনি কোনো টুলসের ব্যবহার করতে পারেন, আপনি কোনো মানুষকে দিয়ে করাতে পারেন, বা অটোমেশন করাতে পারেন ইত্যাদি। ডুইং লেস বাট বেটার ইনক্রিজেস প্রোডাক্টিভিটি। এক কথায় দারুণ জিনিস। আপনি অল্প করেন কিন্তু ভালোভাবে করলে সেটা আপনার প্রোডাক্টিভিটি অনেক 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 বেড়ে যাবে। চ্যাপ্টার 7, ডোন্ট ফাইট অ্যালোন, ইউজ অ্যাকাউন্টেবিলিটি। নিজে একাই যুদ্ধ করুন না, মানে যুদ্ধ করবেন না। প্রোক্রাস্টিনেশন গ্রোজ ইন আইসোলেশন। আপনি যখন একা থাকবেন, একা কাজ করবেন, তখন প্রোক্রাস্টিনেশনটা আপনার মধ্যে গ্রো করতে পারে। ওয়েন ইউ টেল সামওয়ান ইউর গোল, যখন আপনি আপনার গোল কাউকে জানাবেন, ইউর চান্স অফ কমপ্লিটিং ইট ইনক্রিজেস শার্পলি, তখন আপনার এটা কমপ্লিট করার যে চান্স এটা কিন্তু অনেক বেড়ে যাবে, উনি বলছেন। যদিও কিছু কিছু জায়গায় আমরা অপোজিট কিছু দেখি, যে যখন আপনি আপনার গোল সেট করেন তখন সেটা কাউকে বলবেন না, চুপচাপ কাজ করে যান। আসলে কি, এর মধ্যে ভুল বা সঠিক বলে কোনো বিষয় নেই। এক এক টোটকা বা এক এক ওষুধ এক একজনের জন্য কাজ কাজ করে। আমরা যেমন রিয়েল লাইফে দেখি, কারোর জন্য হোমিওপ্যাথি, কারোর জন্য অ্যালোপ্যাথি, কারোর জন্য হাকিমি, কারোর জন্য হচ্ছে ইউনানি, কারোর জন্য আবার অন্য কিছু, তাই না? তো এক একটায় এক একজনের কাজ করে। তো যার যেটা কাজ করে
করুক, করতে দিতে হবে। মূল কথা হচ্ছে সঠিকভাবে গ্রোথটা এনশিওর করা, রাইট? এবং মনের শান্তি বজায় রাখা। ওকে। তো উনি বলছেন যে আপনি আরো যেটা করবেন সেটা হচ্ছে যে অন্যদেরকেও মানে যখন আপনি গোলটা শেয়ার করবেন, তখন আপনি বলবেন যে সেট ডেডলাইনস, চেক ইউর প্রোগ্রেস অ্যান্ড হোল্ড ইউ অ্যাকাউন্টেবল। অর্থাৎ আপনি যাদেরকে বলবেন, ধরুন আপনি আপনার ফ্রেন্ডকে বা পার্টনারকে বললেন, তখন হচ্ছে ডেডলাইন সেট করার ব্যাপারে কথা বলবেন এবং আপনার প্রোগ্রেস কতখানি সেটা খোঁজ খবর রাখার জন্য বলবেন এবং হচ্ছে যে এবং অ্যাকাউন্টেবল এর ব্যাপারটাও বলবেন যে হচ্ছে মানে কতটুকু আপনি করলেন, কতটুকু পারলেন না, হ্যাঁ? এই বিষয়টা নিয়ে যেন আপনাকে তারা জিজ্ঞেস করে বা বলে বা জানতে চায়। We break promises to ourselves easily. আমরা নিজেদের সাথে করার যে প্রমিস গুলো, যে প্রতিজ্ঞাগুলো আমরা প্রায় ভেঙে ফেলি। We respect promises made to others. এবং আমরা হচ্ছে অন্যদের সাথে যে প্রমিস গুলো করি, অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো আমরা সহজে ভাঙতে চাই না। Use that to your advantage. অর্থাৎ এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি আপনার কাজে লাগাতে পারেন। অর্থাৎ আমরা নিজেদের সাথে প্রমিস করলে আমরা ওই সময় নিজেরা ভেঙে ফেলি। কারণ নিজেদের সাথে নিজেদের জবাবদিহিতার ব্যাপারটা নিয়ে আমরা অতটা ভাবি না। কিন্তু যখন আমি আরেকজনকে বলবো এবং সেই মানুষটা যদি আমার লাইফে ইম্পোর্টেন্ট হয়, তখন দেখা যাবে যে আমার ওই প্রমিসটা ভাঙতে ইচ্ছা হবে না বা আমি চাইবো না, তাই না? সেটাই বলা হচ্ছে এখানে। তো তার মানে এখানে আমি আরেকটু বলে রাখি যে কাকে বলছেন সেটা বাছাই করার ব্যাপারটা খুব কেয়ারফুল থাকবেন। যে মানুষটা আপনার ভালো চায় এবং যে মানুষটার বুদ্ধি আছে বা হচ্ছে আপনাকে ভালো পরামর্শ দিতে পারে। অর্থাৎ আ বুদ্ধি আছে বা উইজডম আছে প্লাস আপনার ভালো চায়। হিংসা করে না আপনাকে। এই ধরনের এই ২ টা গুণ থাকলেই আমার মনে হয় একটা কথা প্রয়োজনে তার সাথে শেয়ার করা সম্ভব বা শেয়ার করা যায়। এবং এটাই হচ্ছে আমাদের মানে পরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, সাইলেন্স দ্য ইনার ক্রিটিক। আপনার ভেতরকার যে সমালোচক, এটাকে আপনি একেবারে থামিয়ে দিন। প্রোক্রাস্টিনেশন ফিডস অন নেগেটিভ সেলফ টক। অর্থাৎ নিজের সাথে নিজের যে নেগেটিভ যে সেলফ টক গুলো, যে হচ্ছে নিজের যে কথাগুলো, সেগুলো হচ্ছে কি করে? আ আ সেগুলোই হচ্ছে প্রোক্রাস্টিনেশনকে বাড়িয়ে তোলে। সরি। ইউ আর লেজি, আরে তুমি তো অলস। ইউ অলওয়েজ ফেইল, তুমি সবসময় ব্যর্থ হও, তুমি পারোই না। হোয়াটস দ্য পয়েন্ট, এটা করে কি লাভ? এগুলা হচ্ছে নেগেটিভ সেলফ টক। দিস ভয়েস ইজ নট ট্রুথ, এইটা কিন্তু সত্য কোনো কিছু নয়। ইটস হ্যাবিট, এটা আপনার অভ্যাস। রিপ্লেস ইট উইথ রিয়েলিস্টিক এনকারেজমেন্ট, এটা আপনার রিয়েলিস্টিক এনকারেজমেন্ট দিয়ে রিপ্লেস করতে হবে। অর্থাৎ বাস্তব যে আপনার যে মানে এনকারেজমেন্ট, সেটা দিয়েই আপনার এই নেগেটিভ টকগুলোকে দূর করতে হবে। যেমন আপনি নিজেকে বলতে পারেন, এভরিওয়ান স্ট্রাগলস, প্রত্যেকেই স্ট্রাগল করে। স্টার্টিং স্মল ইজ ইনাফ, ছোট করে শুরু হোক, সমস্যা নেই। প্রোগ্রেস ম্যাটার্স মোর দ্যান পারফেকশন, অর্থাৎ পারফেক্ট না হয়ে প্রোগ্রেস এনশিওর করাটা বেশি জরুরি। অর্থাৎ প্রোগ্রেস পারফেকশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের রিয়ালিস্টিক এনকারেজমেন্ট এগুলো করবেন। মিথ্যা এনকারেজমেন্ট দিবেন না। হ্যাঁ? যে হ্যাঁ, হবেই, করতেই হবে, পেরেই ফেলবা বা হচ্ছে হ্যাঁ, ১ মাসের ভিতরেই তোমার সাকসেস আসবে। এই ধরনের আনরিয়ালিস্টিক এনকারেজমেন্ট না দিয়ে যেটা রিয়ালিস্টিক সেটা দেন। এতে করে আপনার কি হবে? ১ম এ শুনতে আপনার এনকারেজমেন্টটা আপনার ভেতরে ফিল কম হলেও সেটা স্থায়ী হবে এবং স্থায়ী জিনিসই দরকার এখানে। সারাউন্ড ইয়োরসেলফ উইথ পিপল হু সাপোর্ট গ্রোথ, অর্থাৎ সেই মানুষের সাথেই ওঠা-বসা করুন যারা আপনার গ্রোথকে সাপোর্ট করে, আপনার এগিয়ে যাওয়াকে নিশ্চিত করে, আপনার এগিয়ে যাওয়াকে তারাও এগিয়ে যাওয়া মনে করে। এই ধরনের মানুষের সাথে ওঠা-বসা করুন। টু বিট প্রোক্রাস্টিনেশন ইউ মাস্ট বিকাম ইউর ওন চিয়ারলিডার। অসাধারণ। বলছে যে আপনি আপনার ভেতরকার যে দীর্ঘসূত্রিতা রয়েছে, পরে করব যে প্রোক্রাস্টিনেশন, এই ব্যাপারটা দূর করার জন্য, বিট করার জন্য, পরাজিত করার জন্য আপনি নিজেই আপনার চিয়ারলিডার। অর্থাৎ আপনার নিজেকে কি করতে হবে? চিয়ার আপ করতে হবে, আনন্দিত করতে হবে, খুশি রাখতে হবে, হ্যাঁ? মন ভালো রাখতে হবে। এটা অন্য কারোর উপরে আপনি রিলাই করবেন না সবসময়। সো দ্যাটস ইট। ফাইনাল মেসেজ দিয়ে শেষ করব। প্রোক্রাস্টিনেশন ইজ নট ইউর এনিমি। প্রোক্রাস্টিনেশন এটা আপনার শত্রু না। ইটস আ সিগন্যাল। এটা হচ্ছে একটা সিগন্যাল, সংকেত। আ সিগন্যাল দ্যাট ইউ নিড ক্লারিটি, স্ট্রাকচার, কাইন্ডনেস অ্যান্ড কারেজ। এই সিগন্যাল থাকলে আপনি বুঝবেন আপনার ক্ল্যারিটি দরকার। অর্থাৎ কি করছেন সেটা পরিষ্কার বোঝা দরকার। একটা সুন্দর গঠন দরকার কাজের। আপনার মনের মধ্যে একটা কাইন্ডনেস থাকা দরকার এবং কারেজ, সাহস দরকার। ইউ ডোন্ট নিড মোর প্রেশার। বেশি প্রেশার দিলে প্রোক্রাস্টিনেশন দূর হয় না। ইউ নিড বেটার সিস্টেমস অ্যান্ড জেন্টলার সেলফ টক। আপনার ভালো একটা সিস্টেম ডেভেলপ করা দরকার এবং
নিজের সাথে খুব একটু কোমল বা একটু নরম, হ্যাঁ? একটু হচ্ছে মমতা দিয়ে কথা বলা দরকার। স্টার্ট স্মল, অল্প করে শুরু করুন। স্টার্ট নাও, এখনই শুরু করুন। অ্যান্ড কিপ মুভিং, চলতেই থাকুন, থামবেন না। তো বইয়ের কি টেকঅ্যাওয়েজ অর্থাৎ মেইন পয়েন্টগুলো বলছি। প্রোক্রাস্টিনেশন ইজ হিউম্যান, নট শেমফুল। কাজ করতে যদি আপনি দেরি করেন, প্রোক্রাস্টিনেশন এটা হচ্ছে খুবই মানবীয় একটা ব্যাপার এবং হচ্ছে শেমফুল কোনো কিছু না, লজ্জার কিছু নাই। ফিয়ার অ্যান্ড পারফেকশন ফিউয়েল ডিলে। আপনি যখন ভয় পাবেন এবং পারফেকশনের চিন্তা করবেন, তখন হচ্ছে যে ডিলেটা বেশি হবে। স্টার্টিং ম্যাটার্স মোর দ্যান ফিনিশিং। কোনো একটা কাজ শুরু করা বেশি জরুরি ফিনিশ করার থেকে। তাহলে শুরু করুন আগে, তারপরে আপনি স্থির থাকুন লক্ষ্যে, দেখবেন ফিনিশ এমনি হয়ে যাবে। শর্ট টু ডু লিস্টস ওয়ার্ক বেটার। আপনার টু ডু লিস্টটা যদি শর্ট থাকে, সেটা আরো বেশি কাজ করে এবং সেখানে সবচেয়ে জরুরি কাজগুলো আপনি স্থান দিবেন। টাইম ব্লকস রিডিউস ওভারওয়েলম। অর্থাৎ টাইম ব্লক যখন আপনি করে নিবেন যে আমি এই টাইমটুকু এই কাজ করব, এই টাইমটুকু ব্রেক নিব, তখন আপনার মানে ভেতরে যে আপনার ওভারওয়েলমিং যে একটা সিচুয়েশন, রাইট? একটা হতবুদ্ধিকর অবস্থা, মানে আপনার মাথা পাগল, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এটা থেকে আপনি দূরে থাকতে পারবেন। এনভায়রনমেন্ট বিটস উইল পাওয়ার। আপনি যে পরিবেশে কাজ করছেন, সেটা যদি আপনার সুন্দর হয়, ভালো হয়, আপনার কাজের উপযোগী হয়, তাহলে কিন্তু সেটা ইচ্ছা শক্তির থেকেও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। অ্যাকাউন্টেবিলিটি মাল্টিপ্লাইস অ্যাকশন। অর্থাৎ আপনি কতটুকু করলেন, কতটুকু পারলেন না, কোথায় কি সমস্যা, এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলা বা এই বিষয়গুলো নিয়ে যে একটা মানে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে ভাবা, প্রকাশ করা, এগুলো কিন্তু আপনার কাজকে আরো বাড়িয়ে দিবে। সেলফ কাইন্ডনেস ব্রেকস দ্য প্রোক্রাস্টিনেশন সাইকেল। আপনি যখন নিজের পরে কাইন্ড থাকবেন, তখন কিন্তু আপনার এই যে দুষ্টু চক্র থেকে, প্রোক্রাস্টিনেশনের যে চক্র থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য বুক। বইয়ের নাম আমরা জানলাম যে দ্য প্রোক্রাস্টিনেশন কিওর। বইটি লিখেছেন ডেইমন জাভিয়ার্স। আশা করছি এই বইটা আপনাদের কাজে আসবে, লাইফে ডেফিনেটলি পজিটিভ পরিবর্তন আনবে ইনশাল্লাহ, এবং আমারও। ঠিক আছে, ভালো থাকুন। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের সামারি বইতে। বাই।